তৃণমূল কংগ্রেসে যোগ দিল বিজেপির পঞ্চায়েত সদস্যা। নবদ্বীপ ব্লকের চর স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা পিঙ্কি মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের চর স্বরূপগঞ্জ তৃণমূল কার্যালয়ের দল ত্যাগী পঞ্চায়েত সদস্যার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা। এদিন বিজেপি থেকে আসা পঞ্চায়েত সদস্যা পিঙ্কি মণ্ডল জানান, বিজেপিতে থেকে সম্মান পাচ্ছিলাম না, একই সাথে মানুষের জন্য কাজ করার কোনো সুযোগ সুবিধা তারা দেয়নি, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি দেখে আমি তৃণমূলে যোগদান করছি। মূলত মানুষের জন্য কাজ করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করা। ফলে 26 আসন বিশিষ্ট পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রায় 10টি আসন, বিজেপি 10টি এবং সিপিআইএম 6টি আসন। বিজেপি এবং সিপিএম মিলে পঞ্চায়েত সংগঠন করেছিলেন। এর আগে বিজেপির আরো 2 পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় বর্তমান তৃণমূল সংখ্যা দাঁড়ালো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি ভরসা রেখে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। ফলে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই পঞ্চায়েত গঠন করাটা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি আজকে বিজেপি থেকে তৃণমূলে আসলাম, এই কারণে আমি সম্মান পাচ্ছিলাম না তাদের কাছে। তারা কোনো আমাকে হেল্প করছিল না, কোনো গ্রামের উন্নতি করতে পারছিলাম না আমি, এই কারণে আমি আজকে তৃণমূলে যোগদান করি। আজকে বিজেপি থেকে একজন সদস্যা, পঞ্চায়েত সদস্যা, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। স্বরূপগঞ্জ পঞ্চায়েতের তিনি সদস্যা ছিলেন, বিজেপি সদস্যা, তিনি যোগদান করলেন। আমাদের অভিভাবক, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক, পৌরপতি মাননীয় বিমান কৃষ্ণ সাহার হাত ধরে তিনি যোগদান করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, নন্দ সাহার আদর্শে তিনি উদ্বুদ্ধ হয়ে তিনি আমাদের মাঝে জয়েন করলেন এবং আগামী দিনে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর এবং তৃণমূল কংগ্রেসের জন্য তিনি সদা সর্বদা লড়বেন, এই অঙ্গীকার নিয়ে তিনি আমাদের সাথে যোগদান করেছেন। দেখুন, পঞ্চায়েত ক্ষমতা, শুনুন, সংখ্যাগরিষ্ঠ দিক থেকে আমরা তো এগিয়ে গেছি। আমরা 13টা, তারা এখন 10টা, এই জায়গাতে পৌঁছেছি। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু একটা নিয়ম অনুযায়ী 2.5 বছরের আগে পঞ্চায়েত ভাঙা যায় না, অনাস্থা আনা যায় না, তাই আমরা অপেক্ষা করব। কিন্তু একজোট হয়ে এই অন্তত অপশাসন, স্বরূপগঞ্জে যে অপশাসন চলছে, যারা স্বরূপগঞ্জ পঞ্চায়েত নদিয়া জেলাতে 1 নম্বর স্থান অধিকার করেছিল, কেন্দ্রীয় টিম থেকে শুরু করে রাজ্যের টিম এসে মডেল স্বরূপগঞ্জকে ভিজিট করত, আজকে স্বরূপগঞ্জকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে হচ্ছে। তার কারণ স্বরূপগঞ্জ উন্নয়নের দিকে অনেক পিছিয়ে রয়েছে, নদিয়া জেলাতে একেবারে শেষের স্থান অধিকার করেছে। আমরা চাই যে আমাদের মধ্যে দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মধ্যে দিয়ে স্বরূপগঞ্জকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে 1 নম্বর স্থানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, নন্দ সাহার নেতৃত্বে, বিমান কৃষ্ণ সাহার নেতৃত্বে। আমাদের যে নতুন সদস্য যে যোগদান করলেন, তার বক্তব্য আমরা শুনেছি। তিনি বলেছিলেন যে বিজেপিতে কোনো কাজ হয় না, কাজ করা যায় না, অ্যাকচুয়ালি কাজ করা যায়ও না। যা কাজ তৃণমূল কংগ্রেসের প্রকল্প রূপায়ণ, যে প্রকল্প রয়েছে, এগুলো রূপায়ণ করবার জন্য আজকে দিয়েছে। আমাদের বিগত দিনের আজকে সিপিএম এ 34 বছরের অন্ধকার যুগের অবসান ধরিয়ে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের দেশে শুভ সময় এসে, আলোর সময় এসে। স্বরূপগঞ্জ পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসে আরো এক বিজেপি পঞ্চায়েত সদস্য যোগদান করবে, ফলে এবার কি পঞ্চায়েত আসবে তৃণমূলের দখলে? এসেই গেছে, এখন তো আর রাত্রকের দখল করে দেবে না, পরে সময় সেটা দখল হবে। এটা কি? এটা হলো মমতা ব্যানার্জির জয়। মমতা ব্যানার্জির যে আদর্শ, মমতা ব্যানার্জির যে নীতি, মানবিকতা, মমতা ব্যানার্জির যে সাধারণ মানুষের প্রতি তার যে পরিষেবা, এটা ইতিহাস বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত। আমার
মানে সারা ভারতবর্ষে 29টা অঙ্গরাজ্য আছে, তার প্রধান মুখ্যমন্ত্রী আছে। কারোর সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করা যায় না, তাহলে মমতা ব্যানার্জিকে ছোট করা হবে। মমতা ব্যানার্জি বিরল মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, স্বপ্নের মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। তাকে অনুসরণ করেই যারা আসছে, এটা আমাদের কৃতিত্ব না, একমাত্র মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের যারা আসছে, শুনলাম কালীঘাটে নাকি একজন বসে রয়েছে যোগদান দিবে, বড় র্যাঙ্কের নেতা, এখনো খবর আসেনি। তাহলে জয়েন করে গেছে। এই যে আগামী শূন্য, এই দলের কি অস্তিত্ব আছে? জিরোতে পৌঁছাবে। এখানে আমাদের যারা কর্মীরা আছেন, নেতৃত্ব আছে, প্রত্যেকে একটি। এখানে অজয় দা আছে, আমাদের ব্লক সভাপতি কল্লোল কর আছেন, এবং সিএমসিবির সভাপতি আছেন স্বপন দেবনাথ, এবং এই পঞ্চায়েতের সভাপতি, ওর কথা না করলে তো পঞ্চায়েত আসা যাবে না, অমল সরকার, আর আমাদের সঞ্জয় ধর, আর এখানে আগে ছিল ওরা যুগল স্টার, বজন, সপ্তম, পরিমল, পাণ্ডবকেও দেখেছি, নির্মলকেও দেখেছি। পাণ্ডব আচ্ছা, আরো অনেকেই আছে এখানে, গণ্যমান্যরা সকলে আছে, মেম্বাররাও আছে, আমাদের বিরোধী দলের নেতা আছে। মানে এই যোগদানের মধ্য দিয়ে কি আগামী বিধানসভার প্রস্তুতি নবদ্বীপ ব্লকে শুরু হয়েছে? বিধানসভা নিয়ে আমরা চিন্তা করছি না। বিধানসভা মমতা ব্যানার্জি যা করে রেখেছে, আমাদের শুধু দাঁড়ানোর অপেক্ষা, কে দাঁড়াবে যাই হোক, বিধানসভা নিয়ে আর চিন্তা করছি না। তবু ইলেকশন আমরা কাউকে অবহেলা করি না। তবে আমাদের কর্মীরা যা উদ্যোগ বর্তমানে যে পজিশনে আছে, সৌরভগঞ্জের কথাই বলছি, এখানে কোনো বিরোধী দল টিকবে না, হাওয়ায় চলে যাবে। মানে এতটাই, মানে আজকের যে মনোবল সৌরভগঞ্জের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এরাই তো শেষ কথা না। কল্লোল ভোট করবে না, ভোট করবে ওরা কল্লোলের নেতৃত্বে। কিন্তু তাদের যে মনোভাব, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, অত্যন্ত আনন্দিত আমি, এবং এটার জন্য আমি আমার নেত্রীকে সশ্রদ্ধ প্রণাম জানাই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।